এইভাবে আমি বরফি বরফি করে এটা কাটছি। আচ্ছা, আমি তুলে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম, দেব, দিয়ে আর একটু ফোটাবো। নমস্কার, আমি শুক্লাশীল সাধারণ রান্নার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব ধোকার ডালনা। ধোকার ডালনাটা করতে গেলে আমি এই ছোলার ডাল দিয়েই করব। ছোলার ডাল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, গোটা গরম মশলা, হিং, আলু, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে এবারে বেটে নিয়েছি। ডালটা, আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইটা আদা, জিরে, লঙ্কা, টমেটো, এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক, আর আমি সাদা তেল দিয়ে করব। দেখুন, কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। এখানে একটু সামান্য এই মশলাটা একটু দেব। নুন দেব, একটু চিনি দেব, হলুদ দেব, আর দেব হিং। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি এই ডালটা দিয়ে দেবো। ডালটা একটু নাড়িয়ে শুকনো শুকনো করব। দেখুন, এটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই থালার মধ্যে একটু তেল দেব। তেলটা আমি এই থালার মধ্যে মাখিয়ে নিয়েছি। এইবারে এই ডালটা আমি এর মধ্যে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এখন দেখুন, আমি থালার মধ্যে এটাকে এইভাবে নিয়েছি। এবারে আমি বরফি বরফি করে কাটবো। দেখুন, এইভাবে আমি বরফি বরফি করে এটা কাটছি। একটা দুটো দেখাবো। দেখুন, এইভাবে আমি বরফি বরফি করে কেটেছি। ধোকাগুলো আমি কাটা হয়ে গেছে আমার। এইবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে, আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এই ধোকাগুলো ভাজবো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে ধোকাগুলো ছেড়ে দিলাম এর মধ্যে। ধোকাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আর এক পিঠ ভাজছি। হয়ে গেছে এই ভাজাগুলো, ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাদ বাকি ধোকাগুলো আবার ভেজে নেব। এই ধোকা ভাজা হয়ে গেছে, এই তেলেই আমি আবার আলুগুলো ভেজে নিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, একটু ঢেকে রেখে ঢাকা দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি।
দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিচ্ছি। হ্যাঁ, আমি এই তেলেই আমি সাদা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি দিলাম। আপনারা যে যেরকম খান সেরকম বুঝে দেবেন। নিরামিষ তরকারিতে একটু মিষ্টিটা বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এবার আমি এটাকে কষাচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যেই আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এইটা নাড়াবো। দেখুন এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। এবারে আমি এটা ঢেকে রাখি, আলুগুলো সেদ্ধ হোক। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ধোকা দেব, দিয়ে আর একটু ফোটাবো। এবারে আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন বাজারে তো ধোকা কিনতে পাওয়া যায়, অনেকে ধোকা খান বাজারে, কিন্তু বাড়িতে এইভাবে রান্না করুন, দেখবেন ভাল লাগবে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওটা দেখতে পারেন। আর কিছু মতামত থাকলে কমেন্ট করে জানাবেন।